আইডিয়াটা পেলাম একটা মোটর গাড়ির এক্সিবিশন দেখতে গিয়ে। বললেন গদাইয়ের বাবা, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই কি না। কিসের আইডিয়া আমি জিজ্ঞেস করলাম। মোটরের, জবাব দিলেন তিনি। সেখানে আরেক ভদ্রলোক গেছিলেন সপরিবারে এক্সিবিশন দেখতে। আমার মতোই খুঁটিয়ে দেখছিলেন সব। এমন সময় তার ছোট ছেলেটা সেটা একটা বাচ্চা এই অবধি বলে তিনি যেন ভাব সমুদ্রে তলিয়ে গেলেন। আচ্ছা, আমি বললাম, তাকে আবার উস্কে দেবার জন্যই। সেটা একটা অদ্ভুত ছেলে মশাই। আশ্চর্য আশ্চর্য প্রশ্ন করছিল সে। কৌতূহলের তার অন্ত নেই, প্রশ্ন তার অফুরন্ত। জিজ্ঞেস করলো, মোটর গাড়ির মা আছে? মা আছে বই কি, নইলে মোটর এলো কোত্থেকে? বললেন ওর মা দুধ খায়। খায় বই কি বাবা, লক্ষ্মী ছেলের মতোই সোনামুখ করে খায়। এবার জ্ঞান দিলেন ওর বাবা, সেই দুধের নাম পেট্রোল। পেট কামড়ায় মোটর গাড়ির। এবার সবাইকে চুপ মেরে যেতে দেখে আমাকেই গায়ে পড়ে বলতে হলো। বললেন গদাইয়ের বাবা, পেট কামড়ালে ডাক্তার আছে, তার নাম মেকানিক। খোকা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আচ্ছা, মোটর গাড়ি স্কুলে যায়? যায় বই কি ভাই, আমি বললাম, তবে বই বগলে নয়, তোমাদের মতন ছোট ছোট ছেলে মেয়েদের বগলে করে নিয়ে যায়। স্কুলে গিয়েই আবার ফিরে চলে আসে। স্কুলে পড়তে হয় না? বা বা বা, বেশ মজা তো। ফুর্তিতে খোকা হাততালি দিয়ে ওঠে। মোটর গাড়ি অফিস যায় মা? জানতে চাইলো খোকা তারপর। মোটর গাড়ির অফিস কোথায় মা? রাস্তায়। এতক্ষণে জুত পেয়ে একটা জুতসই জবাব দিল খোকার দিদি। রাস্তায়? রাস্তায় ওদের অফিস? বুঝলি টুটু? আচ্ছা বলুন না, মোটর গাড়ি কি মারা যায় না কখনো? দিদিকে আমল না দিয়ে খোকা আমার কাছে জানতে চায়। কখনো কখনো, বলি আমি। বাসের সঙ্গে কি ট্রামের সঙ্গে মারামারি করতে গেলেই মোটর গাড়ি মারা পড়ে। মোটর গাড়ির থেকে তুমি সবসময় দূরে থাকবে খোকা। তুমি যেন তার সঙ্গে আমার মারামারি করতে যেও না। বাহ বাহ, দৃষ্টান্তের সঙ্গে সঙ্গে তা বেশ সদ উপদেশ দিতেন পারেন আপনি। গদাইয়ের বাবাকে আমি বাহবা দিলাম। সেইখানেই শেষ নয় মশাই, বললেন গদাইয়ের বাবা। আমার কথা শুনে খোকা বেশ গম্ভীর হয়ে গেল, আর তার মার আঁচল ধরে টানলো। আচ্ছা মা, মোটর গাড়ি যখন বুড়ো হয়ে যায়, যখন সে আর চলতে পারে না, তখন তার কি হয় মা? এই কথাতে কেন জানি না ঝাঁঝিয়ে উঠলেন তার মা। তেতো গলায় বললেন, তখন তোরা সেটাকে তোমার বাবার কাছে বেচে দেয়, বুঝেছো? আর এই থেকেই পেলাম আমার আইডিয়াটা। বলে গদাইয়ের বাবা তার কাহিনীর উপসংহারে এলেন। আমার গদাইকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই কিনা, এই উপসংহার পর্বের আগেকার কাহিনীতে আসা যায় এবার। সেটা হচ্ছে আমার মোটর যাত্রার পালা। পাড়ার রাস্তায় পা বাড়াতেই দেখি গদাই, স্টিয়ারিং হুইল হাতে, সেদান বডির একটা মোটরে বসে। কার গাড়ি হে গদাই? আমি সুদাই। আমার? সগর বেশে বলে, বাবা আমায় কিনে দিয়েছে জানেন। বটে বটে, তোমার বাবা তো তোমায় খুব ভালোবাসে দেখছি। তুমি কি গাড়ি চালাতে জানো নাকি? এইটুকুন বয়স থেকে, গদাই বেশ গর্বের সঙ্গে জানায়। মামার বাড়ি থাকতে মামার গাড়িতেই হাত পাকিয়েছি। মামা পাশে বসিয়ে গাড়ি চালাতে শিখিয়েছে আমায়। বটে বটে, তুমি তো খুব বাহাদুর ছেলে। তোমার বয়সে আমি কেবল ট্রাইসাইকেল চালাতে পারতাম। ট্রাইসাইকেলের মজাটা কি জানো? যতই ট্রাই করো, সাইকেল তোমার কিছুতেই উল্টাবে না। পড়ে যাবার ভয় নেই মোটেই। তোমার ওই সাইকেলের চেয়ে ঢের ভালো, অনেক নিরাপদ। তা এটা তোমাদের কি গাড়ি হে? অস্টিন, খুব নামজাদা গাড়ি জানেন, তবে পুরোনো মডেলের। এই যা, গদাই যোগ করে, এসব গাড়ি আজকাল পাওয়া যায় না। যা সার্ভিস দেয় এসব গাড়ি। তা যাচ্ছেন কোথায় আপনি? এই একটু ভবানীপুরের দিকে যাব, আমার এক প্রকাশকের কাছে, টাকার জন্যে। আসুন না আমার গাড়িতে। গদাই আমায় আমন্ত্রণ জানায়। আমিও ওই দিকেই যাবো তো, আমাদের দোকানের হালখাতা নেমন্তন্ন করতে। না ভাই, আমার পক্ষে ট্রামবাসী ভালো। উঠতে পারবেন ট্রামে বাসে? যা ভিড়, সে বলে ওঠে। উঠলেও বসতে জায়গা পাবেন না নিশ্চয়ই। চিরদিন ট্যাং ট্যাং করে ঘুরি, পায়ে হেঁটে যাই সব জায়গায়। পরের গাড়ি চেপে কোথাও গেলে আমার যেন মাথা কাটা যায়। ওই জন্যেই কেউ আপনাকে টাকা দেয় না। ট্যাং ট্যাং করে প্রকাশকের কাছে গেলে কি আর টং টং শুনতে পাবেন? তাতে কি আর টাকা পাওয়া যাবে? আপনাকে গাড়ি থেকে নামতে দেখলেই দেখবেন তার টাকা নিয়ে তৈরি হয়ে রয়েছে। গাড়িতে কত প্রেস্টিজ জানেন? কথাটা আমি ভেবে দেখি, ওই প্রেস্টিজের কথাটা। আমাকে দোনমনে দেখে গদাই বলল, তাছাড়া আরও কি জানেন? মোটর গাড়িতে একলা বেরিয়ে কোনো আপদ নেই। আমি তো চাই পাড়ার লোকেদের সবাইকে নিয়ে বেরোই, কিন্তু পাড়ার লোকরা। অশোক, ও অশোক, কোথায় যাচ্ছিস রে? গদাইয়ের বয়সে একটা ছেলে পাশ কাটিয়ে যাচ্ছিল। হাঁক শুনে থমকে দাঁড়ালো। গোলদিঘিতে সাঁতার কাটতে? বেশ তো, আয় না আমার গাড়িতে, আমরা ওই পথেই যাচ্ছি তো, তোকে গোলদিঘির কাছে নামিয়ে দিয়ে যাব। না ভাই, আমার দেরি হয়ে যাবে, বলে সে হনন করে চলে গেল। বাজারে যাচ্ছেন নাকি দিলীপদা? গদাই চেঁচিয়ে ওঠে আবার। হেঁটে যাবেন কেন, আমার গাড়িতে আসুন না। আমার তাড়া আছে ভাই। দিলীপ যেন লাফ মেরে চলে যায়। দিলীপের সেই লাভ দেখার মতন। দেখলেন তো, আমি তো চাই পাড়ার সবাইকে আমার গাড়ির সুযোগ দিতে, কিন্তু ওরা যেন কেমন, কি রকমের যেন। আসুন আসুন, উঠে পড়ুন, ভাবছেন কি?
অনেক কিছু ভেবে অবশেষে গদাইয়ের মোটরে গিয়ে উঠি। বসুন ভালো হয় আমার পাশে। পিছনের সিটগুলো সব ফাঁকা পড়ে রইল। গাড়ি ভর্তি লোক হলে কেমন ভালো দেখায় না, গদাই বলে। কিন্তু আমি তা সাজছি, কেউ না উঠলে আমি কি করব বলুন তো? তাই তো, তুমি আর কি করবে? আমি ওকে সান্ত্বনা দিই। যাক, আমি তো উঠলাম, আমি একাই অনেকখানি জায়গা জুড়তে পারবো। দেখেছো তো আমাকে, আমার হৃষ্টপুষ্টতার দিকেও দৃষ্টি আকর্ষণ করি। পুষ্ট আমি বরাবরই, তবে মোটরে চাপতে পেয়ে এখন আমার একটু হৃষ্ট দেখায় বোধ হয়। দেখতে দেখতে পাড়ার বাচ্চা কাচ্চারা এগিয়ে এলো, সবাই ঘিরে দাঁড়ালো আমাদের গাড়ি। আমাকে দেখতেই তারা এগিয়ে এসেছে, আমি বুঝতে পারি। এবার আর কেউ মোটর গাড়িতে চড়তে আমায় দেখেনি তো কখনো। গদাইদা, চালাবো তোমার গাড়ি, হাঁকতে লাগলো তারা। ওরা চালাবে নাকি গাড়ি? আমার বুক কেঁপে ওঠে, সর্বনাশ করেছে। না না, ওরা কি চালাবে? ওরা কি গাড়ি চালাতে জানে? আমিই চালাবো তো। আমি কেবল ওদের একটু চান্স দিচ্ছি। চান্স তো দিচ্ছ, কিন্তু বাই চান্স যদি একটা কিছু ঘটে যায় তাহলে? না না, ওরা তো বাইরে থেকে চালাবে, অ্যাক্সিডেন্ট হবে কি করে? স্টিয়ারিং তো আমার হাতে, পাড়ার ছেলে সব, আমি হচ্ছি ওদের লিডার। ওদের যদি আমি একটা গাড়ি চালাতে না দিই তো মনে ভারী কষ্ট পাবে ওরা। চালা চালা এবার গাড়ি, জোরসে চালা। গদাইয়ের ঢালাও হুকুমে সবাই মিলে ওরা হাত লাগালো, চার ধার থেকে ঠেলতে লাগলো গাড়িটা। আমি যদি স্টার্ট দিয়ে ওদের মুখের ওপর দিয়ে হুশ করে গাড়ি চালিয়ে যাই, সেটা ভারী খারাপ দেখায়। দেখায় না বলুন তো? তাই গোড়ায় আমি ওদের একটু চালাতে দিই, চালাক না একটু। 100 হাত না এগোতেই গাড়িটা ভরবার করে গর্জে উঠলো। দেখেছেন কেমন একটুতেই স্টার্ট নেয় গাড়িটা? বলে গদাই হুশ করে চালিয়ে দিল গাড়ি। ওরাও কেমন খুশি হলো, আমারও কোনো ক্ষতি হলো না। খাসা গাড়ি চালায় গদাই। কলকাতার রাস্তায় কাউকে না চাপা দিয়ে টাইকেল বাঁচিয়ে ট্রাম বাসের সঙ্গে মারামারি না করে গাড়ি চালানো চারটিখানি কথা নয়, রীতিমতন বাহাদুরি ব্যাপার। বাচ্চাদের সামলে রিস্কের মধ্যে না গিয়ে ঠেলা মেরে গাড়িদের না ঠেলে বেশ চালালো গাড়ি। হ্যাঁ, বেশ চালায়, কিন্তু দোষের মধ্যেই হর্ন দেয় ভারী। ওইটাই ওর বড্ড বাড়াবাড়ি। তোমার গাড়ির সামনে তো কেউ পড়েনি গদাই, অনর্থক অত হর্ন দিচ্ছ কেন? না বলে আমি আর পারি না। কানে তালা লেগে গেল যে। আমাদের স্কুলের ছেলে যাচ্ছে যে, সে বলে, কোথায় যাচ্ছে? তোমার গাড়ির সামনে দিয়ে যাচ্ছে নাকি? আমি ভালো করে নিরীক্ষণের প্রয়াস পাই। না না, ওই পাশে ফুটপাত দিয়েই তো, ওই যে ফুটপাত দিয়ে যাচ্ছে তো, তোমার কি চাপা পড়ছে না তো সে? বারে, আমি গাড়ি চালাচ্ছি, চেয়ে দেখবে না? গদাই বলে। তাহলে মোটর চালাবার মজাটা কি মশাই? ক্রিং করার জন্যই তো সাইকেল চাপা, আর ভক করার জন্যেই তো মোটর। কেউ যদি না দেখলো তো কি হলো? না হোক, মোটরে কেউ চাপে নাকি আবার? এই সেরেছে, ওইটুকু বাচ্চা ছেলে গাড়ি চালাচ্ছে আর আমি ছোটো জগন্নাথের ন্যায় তার পাশে বসে। আমার বন্ধুদের কারো চোখে যদি এই দৃশ্য পড়ে তো আমি আর বাজারে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমার কথা শুনছে কে? যাওয়ার উৎসাহ। গাক করতে গাড়ি তো ওয়েসলির মোড়ে এসে পড়লো। গদাই বলল, গাড়িটা থামাবো এবার? সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে নাকি? আমাকে কি করতে হবে শুনি? কিচ্ছু না, আপনি চুপচাপ বসে থাকুন গাড়িতে। বসে আছি তো বসেই আছি চুপচাপ অনেকক্ষণ। আধ ঘন্টা বাদ হাসতে হাসতে এলো গদাই। খাওয়াচ্ছিল কি না? সন্দেশ পেলে কি ফেলে আসা যায় বলুন? শুনে আমি খুব ক্ষুণ্ণ হলাম। সন্দেশ হচ্ছে এমন জিনিস যা চোখের আড়াল দিয়ে গেলে ভারী খারাপ লাগে। মুখে এলে তো বটেই, এমনকি মুখে না এসেও যদি কেবল সম্মুখে আসে তাতেও আনন্দ। চোখে দেখলে তো কথাই নেই, সেই সুধা শুধু চোখে দেখলেও আরাম। এই নিন। গদাই পকেট থেকে দুটো সন্দেশ বার করে দেয়। নিন, আপনার জন্যই এনেছি। এক ফাঁকে পকেটে পুড়ে ফেলেছিলাম, ওরা কেউ দেখতেও পাইনি। সন্দেশ খেয়ে আমি খুশি হয়ে উঠলাম। এতক্ষণে গদাইয়ের সঙ্গে আমার মজুরি পোষালো। ওর সঙ্গে ভাব রাখার একটা মানে হলো। আপনি আমার জায়গায় বসুন এবার স্টিয়ারিং ধরে, আমি একটু গাড়িটা ঠেলে দিয়ে দাঁড়ান। গদাই বলল, না না, দাঁড়াতে হবে না, বসেই থাকুন, একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে গাড়িটা। তবে যে বললে স্টার্টার আছে? আছে, তবে স্টার্ট নেয় না, একটুখানি ঠেলতেই হয়। বলে গদাই গাড়ির পেছনে গিয়ে হাত লাগায়। খানিক ঠেলাঠেলি করে গদাই বলে ওঠে, এ কি নড়ছে না কেন বলুন তো? আমি তো রোজ দুবেলা এটাকে ঠেলে নিয়ে যাই, আজ এখন পারছি না কেন? বলে সে আমার দিকে তাকায়। আমিও তাকাই আমার দিকে নিঃসন্দেহে। বুঝেছি, আপনার জন্যই এরকমটা হচ্ছে। আপনার ওজন আমার গাড়ির ওজনের ডবল, তাই নড়ছে না গাড়িটা। নাবুন তো আপনি, দুজনে মিলে ঠেললেই চালু হয়ে যাবে গাড়ি। দুজনে মিলে ঠেললেই চালু হয়ে যাবে গাড়ি। নেমে আমি বললাম, না না, আপনি ঠেলুন, একজনকে স্টিয়ারিং হুইল ধরে বসে থাকতে হবে যে। অগত্যা একাই লাগলাম ঠেলতে। ফালখানেক ঠেলে যাবার পর আওয়াজ ছাড়লো গাড়ি। তারপর কপালের ঘাম মুছে গলদঘর্ম হয়ে গদাইয়ের পাশে গিয়ে বসলাম। গদাইয়ের গাড়ি ঠেলতে গিয়ে আমার জিভ বেরিয়ে গেছে। অবশ্যই একটু আগেও আমার জিভ বার হয়েছিল, কিন্তু সেটা সন্দেশ খাবার জন্য। দুটো দু রকমের জীবলীলা, একটা হচ্ছে জীবে দয়া আর একটা জীবন যাওয়া। চলতে শুরু করলে 50 মাইল চলে যাবে গাড়িটা, কোথাও থামবে না, জানায় গদাই। কিন্তু থেমেছে কি হয়ে গেছে? তখন আমার ওকে চালু করতে ঠেলাঠেলি করো। বুঝতে পেরেছি এতক্ষণে সত্যি।
কেন যে গদায়ের গাড়িতে কেউ চাপতে চায় না, কাছেই ভিড়তে চায় না গাড়িটায়। গদায়ের গাড়িকে দেখলে 7-8 পিছিয়ে যায়, তাড়াতাড়ি পা চালিয়ে সরে পড়ে। কেন যে গাড়ির সঙ্গে আড়ি করে 3 লাফে পালিয়ে যায় মানুষ, এতক্ষণে মালুম হলো আমার। গাড়ি ঠেলা কিন্তু সহজ কাজ নয়, আমি হাঁপ ছাড়ি। খুব ভালো ব্যায়াম, তা জানেন? বাবা বলেন ব্যায়াম করলে সব ব্যায়াম সেরে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায় কিন্তু, আমার ধারণা। বাবার গেঁটে বাত ছিল জানেন, কাত হয়ে শুয়ে থাকতেন রাত দিন। সেই বাত সেরে গেছে বাবার এই গাড়ি ঠেলতে ঠেলতে, জানেন তো? বলো কি হে, ঠেলা গাড়ি মানে গাড়ি ঠেলা যে এত বড় দাবাই তা আমার জানা ছিল না তো। আপনার বাত নেই? গদায় সুদায় আছে, তবে কেবল মুখে। মুখে তো বাত হয় না, গেঁটে বাত, পায়ে বাত, পিঠে বাত, মজায় বাত, কোমরে বাত, এইসব হয়। বাত মানুষকে একবারে চিৎ করে ফেলে। আমার যা বাতচিত তা শুধু ওই মুখেই। এ কি, আবার থামলো কেন গাড়িটা? কি হলো গাড়ির, থেমে গেল যে হঠাৎ? ব্রেক কষলাম যে, গদাই বলল। ব্রেক কষে থামালেন তো গাড়িটা, থামাতে গেলে কেন? কেউ চাপা পড়েছে নাকি? সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে আমায়। কি সর্বনাশ, আবার তো তাহলে ঠেলতে হবে তোমার গাড়ি। কিন্তু সর্বনাশ যাওয়া আবার হয়েই গেছে, ভেবে আর কোনো চালা নেই, তাই নিজেকে সামনে নিলাম। যাকগে, সন্দেশ সন্দেশ নিয়ে এসে মনে করে। নেমন্তন্ন সেরে একটু পরেই গদাই ফিরে এলো শুধু হাতে। বলল, শুধু চা খাইয়ে ছেড়ে দিল। চা তো আর পকেটে করে আনা যায় না। আমি আর বিরক্ত না করে নিচে নেমে গাড়ি ঠেলতে লাগলাম। এবার 3 ফালং ঠেলবার পর চালু হলো গাড়ি। আধমরার মতো উঠলাম গিয়ে গাড়িতে। আর একটু গেলে সামনেই তো আপনার প্রকাশকের দোকান। গদাই আঙুল বাড়িয়ে দেখায়, থামবো তো ওইখানে? রক্ষে করো, আমি আটকে উঠি। গাড়ি থেকে নামতে দেখলে যদি বা কিছু টাকা দেয়, তারপরে আমাকে আবার গাড়িতে ঠেলতে দেখলে তক্ষুনি এসে কেড়ে নেবে টাকাটা। কখনো আর আমার বই নেবে না, ভাববে আমি কলম ঠেলা ছেড়ে দিয়ে গাড়ি ঠেলাই ধরেছি আজকাল। তাহলে শোনা চালিয়ে যাই। আপনি বলছিলেন আপনার খুব টাকার দরকার প্রকাশকের কাছ থেকে আদায় করার জন্যেই, তাই টাকা আমার মাথায় থাক, তুমি চালিয়ে যাও ভাই। কোথাও আর থামিও না লক্ষ্মীটি, সোজা বাড়ি চলো এবার। বাড়ি যাবো কি মশাই, এখনই? এখন যে আমার 10-12 জায়গায় নেমন্তন্ন করার বাকি আছে। হ্যাঁ, প্রত্যুষারে নিজের আর্তনাদ শুনতে হয়। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে অনেক জায়গায়, বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা, নিউ আলিপুর, চেতলা, গড়িয়া, যাদবপুর, ঢাকুরিয়া, যোধপুর পার্ক, সাদান অ্যাভিনিউ, ল্যান্সডাউন রোড, কুপা স্ট্রিট। কিন্তু আমি তো আর বাবা ঠেলতে পারবো না তোমার গাড়ি। তুমি বলছিলে গাড়ি ঠেলতে বাদ সারে, কিন্তু মনে হচ্ছে আমার উল্টোটা হলো। হাত ধরে গেলে বুঝি ঠেলতে গিয়ে? আমার পেট কামড়াচ্ছে, গা হাত সব কামড়াচ্ছে। আমি সকাতারে বলি, তুমি আর গাড়ি থামিও না ভাই, দোহাই তোমার। শটাং বাড়ি নিয়ে গিয়ে আমার বিছানায় আমায় শুয়ে দাও, তারপর মারা গেলাম কিনা বিকেলে একবার খোঁজ নিয়ে এসো। গদাইয়ের বাবাকে বলছিলাম, আর গাড়ি পেলেন না মশাই? একটা লজ্জার গাড়ি দিলেন আপনার গদাইকে। আপনারা এত বড় লোক, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে চাই যে। জবাব পেলাম ওর। ও বুঝেছি, মোটর মেকানিক করতে চান বুঝি? মোটর গাড়ির ইঞ্জিনিয়ার? না না, আসলে ইঞ্জিনিয়ার, যাদবপুর, শিবপুর, খড়গপুরে পাশ করা ইঞ্জিনিয়ার যাকে বলে। কিন্তু ইঞ্জিনিয়ার হতে গেলে গায়ের জোর লাগে তো। তা তো লাগেই, আমি সায় দিই বলে একটা গাড়ি ঠেলতেই প্রাণ যায়, আর সে হচ্ছে বড় বড় কারখানা ঠেলা। সহজ ব্যাপার নাকি? তবেই বুঝুন। তবে আর বলছি কি, কিন্তু ছেলে আমার ব্যায়াম করতেই চায় না। ব্যায়াম করলে তবে তো গায়ের জোর হবে। কোনো এক্সারসাইজ ক্লাবে ভর্তি করে দিন না। দিয়েছিলাম, ডন বৈঠক করতে ওর মন ওঠে না, সাঁতার কাটতে যায় না, ফুটবল খেলতে চায় না। তাই বাধ্য হয়ে কি করি, ওই গাড়ি কিনে দিলুম ওকে। এখন দুবেলা ঠেলাঠেলি করে গাড়ি চালায়। মশাই, গাড়ি নিয়ে ওর কি উৎসাহ, ওই গাড়ি ঠেলাতেই কদিন ওর চেহারা ফিরে গেছে। বলেন কি? ইয়া মাসুল বেরিয়েছে হাতের পায়ে, দেখেছেন? মাসুল শুনে আমি চমৎকৃত হই। এই যে বলে তিনি আমার বাইসেপ টাইসেপ টিপে টিপে দেখালেন। একেই তো মাসুল বলে। ওই মাসুলি বলুন আর মাসেলি বলুন, এক কথা। এই যে আপনারও দেখছি তো, একদিনে ঠেলাতেই আপনারও তো মাসুল হয়ে গেছে মশাই। তা হয়েছে, মনে মনেই বললাম, আমার ঝকমারি মাসুল।